হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের বেকিং ক্লাসে আমরা শিখব আমাদের সকলেরই খুবই পরিচিত এবং ছোট থেকে বড় হওয়া অবধি সকলের সবসময়ের সঙ্গী সবার প্রিয় ব্রিটানিয়া ফ্রুট কেক বা ব্রিটানিয়া স্লাইস কেক। আর এই রেসিপি জানা থাকলে দোকান থেকে কিনে নয়, নিজের হাতে বানিয়ে সকলকে খাওয়াতে মন চাইবে। বাচ্চাদের স্কুল টিফিন হোক বা ট্রাভেলিং এর টাইমে এইরকম ফ্রুট কেক থাকলে তো কোনো চিন্তাই থাকবে না। কেকটা যেমন সফট তেমনই স্পঞ্জি, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তাও আবার ডিম ছাড়া, ওভেন ছাড়া, বাড়িতে থাকা কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েই। তাহলে চলো ঝটপট শুরু করি আজকের বেকিং ক্লাস। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 3/4 কাপ চিনি গুঁড়ো। এখানে কোনো রকম আইসিং সুগার বা ক্যাস্টার সুগারের দরকার নেই, নর্মাল চিনিকেই গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ কোনো রকম ফ্লেভার বা স্মেল ছাড়া রিফাইন্ড তেল, আর 3/4 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আর ফ্লেভারের জন্য আমি এখানে ইউজ করেছি হাফ টিস্পুন মিক্স ফ্রুট এসেন্স। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো এর জায়গায়। এবার প্রথমে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে দুধ আর তেল একসাথে মিশে যায়, তেল যেন কোনো রকম ভাবে ভেসে না থাকে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, আর ততক্ষণ চলো ড্রাই ফ্রুটসগুলো দেখে নিই কি কি লাগছে। প্রথমেই নিয়েছি 1/4 কাপ মতন মিক্স টুটি ফ্রুটি, 2 টেবিল চামচ নিয়েছি কুচনো কাজু আর আমন্ড, 2 টেবিল চামচ কালো কিশমিশ, 2 টেবিল চামচ মিক্সড ড্রাই ফ্রুট। এর মধ্যে আছে চেরি, স্ট্রবেরি, ক্র্যানবেরি, কিউই, পাইনাপেল আর অ্যাপ্রিকট। এবার একটু ময়দা দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলোকে কোট করে নেব, যাতে এগুলো কেক ব্যাটারে মিশে নিচে না থিতিয়ে যায়, পুরো কেকের মধ্যেই যাতে ছড়িয়ে থাকে। তোমরা হয়তো ভাববে ব্রিটানিয়া কেকে তো এত কিছু ড্রাই ফ্রুটস থাকে না। হ্যাঁ, সেটা ঠিক। এটা আমার কাস্টমাইজড কেক ছিল, তাই এই সকল ড্রাই ফ্রুটস এখানে এক্সট্রা দেওয়া আছে। তোমাদের কাছে এগুলো না থাকলে এগুলোকে স্কিপ করে যেতে পারো, শুধু টুটি ফ্রুটি আর নাটস দিয়েই কেকটা বানিয়ে নিতে পারো। তো ড্রাই ফ্রুটসগুলো মিক্সিং করা হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখছি। এরপর চলো কেক মোল্ডটাকে রেডি করে নিই। তো আমি এখানে একটা 7x7 ইঞ্চের স্কোয়ার কেক টিন নিয়েছি। তো চলো প্রথমে কেক টিনটাকে একটুখানি রিফাইন্ড তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, ভালো করে চারিধারে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটা বেকিং পেপারকে মাপ মতো কেটে নিয়ে কেক মোল্ডের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তারপর বেকিং পেপারটাকেও একটু ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো কেক মোল্ডটা রেডি। এবার চলো ব্যাটারটাকে রেডি করে নিই। তো মিক্সিং বোলের ওপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, সাথে 1.5 টিস্পুন বেকিং পাউডার, আর হাফ টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা, আর দিয়েছি 1 চিমটে মতন লবণ। এবার ময়দাটাকে ভালো করে আগে চেলে নিতে হবে। ময়দা এভাবে চেলে কেক ব্যাটারে ব্যবহার করলে কেক খুব ভালো মতন স্পঞ্জি হয়। এবার দুধের মিক্সচারটার সাথে ভালো করে মিক্স করে নেব সব কিছুকে। একদম স্মুথ লাম্পস ফ্রি একটা ব্যাটার রেডি করতে হবে, অর্থাৎ ব্যাটারে যেন কোনো রকম ময়দার দলা না পেকে থাকে। তো দেখো একদম পারফেক্ট মাপ সহ পারফেক্ট কনসিস্টেন্সি স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এবার যে ড্রাই ফ্রুটসগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো ব্যাটারে দিয়ে দেব। তো আগেই বলেছি এটা আমার কাস্টমাইজড কেক ছিল, তো তাই এতে আমি একটু ইয়েলো জেল ফুড কালার ইউজ করেছি। এটা আমি রেকর্ড করতে ভুলে গেছি, তো তোমরা চাইলে কালার ইউজ করতেও পারো আবার নাও করতে পারো। ফাইনালি ব্যাটারের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভিনিগার। তোমরা ভিনিগারের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার ফাইনালি একবার খুব হালকা হাতে মিক্স করে নিচ্ছি ব্যাটারটাকে। আর দেখো ব্যাটার এখন পুরোপুরি রেডি। এবার এই ব্যাটারটাকে আমি আগে থেকে রেডি করা কেক মোল্ডে ঢেলে দিলাম। ব্যাটার ঢালার পরে কেক মোল্ডটাকে কয়েকবার হালকা করে ট্যাপ করে নেব, যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়, আর ভেতরে কোনো এয়ার বাবলস হয়ে থাকলে সেটাও বেরিয়ে যায়। এবার উপর থেকে আরো কিছু টুটি ফ্রুটি, নাটস আর কিছু কালো কিশমিশ ছড়িয়ে দিলাম। এবার কেকটাকে আমি ওভেন ছাড়া কড়াইতে বেক করে নিচ্ছি। তো আমি এর আগে বহুবার তোমাদের দেখিয়েছি কড়াইতে কেক বেক করা, তো আমার 45 মিনিট সময় লেগেছে কড়াইতে কেকটা বেক করতে। আর কেকটা এখন পুরোভাবে ঠান্ডাও হয়ে গেছে, তো আমি এখন তোমাদের ডিরেক্টলি কেকটাকে ডিমোল্ড করে কেকটাকে পিস করে দেখাচ্ছি। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ভালো মতন ভাবে খুব সহজেই কেক ডিমোল্ড হয়ে যায়। আর এভাবে বেকিং পেপার ইউজ করলে সেটা আরো খুব সহজেই কেকটা মোল্ড থেকে বেরিয়ে আসে। তো দেখো
কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে কেকটা, আর ভীষণই সফট হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে কেকটা। আর কেকের হাইটটাও বেশ ভালোই এসেছে। এবার দেখো আমি কেকের পিস করে তোমাদের দেখাচ্ছি যে কেকের ভেতরে টেক্সচারটা কেমন এসছে। আর এই ধরনের ফ্রুট কেক বা স্লাইস কেক কাট করার জন্য সবসময় চেষ্টা করবে খুব ভালো ধারালো ব্রেড নাইফ ব্যবহার করা, তাতে খুব সহজেই খুব প্রমিনেন্ট কেকের স্লাইস হয়। তো দেখো আমি কেকটাকে পুরো স্লাইসগুলো করে নিয়েছি। আর এবার তোমাদের আমি এর থেকে একটা স্লাইস বের করে দেখাচ্ছি যে কেকটা ভেতরের টেক্সচারটা কেমন এসেছে। তো দেখে বুঝতেই পারছো যে কেকটা কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে কেকটা। তো দেখো কেকের ভেতরে ড্রাই ফ্রুটস গুলো যা যা দিয়েছিলাম সবকিছুই খুব সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে পুরো কেকের মধ্যে। তো আশা করছি আমার আজকের বেকিং ক্লাসে এই ব্রিটানিয়া স্লাইস কেকের রেসিপিটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এই রেসিপি জানা থাকলে এবার থেকে দোকান থেকে কিনে আর কেক খেতে হবে না, বাড়িতেই এরকম ফ্রুট কেক বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসের এই ফ্রুট কেকের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, আর তোমাদের ফিডব্যাক আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।